হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সেলে যারা শুরু থেকে অথবা যারা নতুন জব করছেন বা জব করছেন, এক্সেল সম্বন্ধে খুব একটা ধারণা নাই বা জানেন এক্সেল বাট কোনো কাজ করতে পারেন না বা কোনো ফাংশন সম্বন্ধে ধারণা নাই। এজন্য একদম বিগিনারদের জন্য আজকের ভিডিও। তবে যারা জবে ঢুকছেন বা জব করছেন নতুন, তাদের এক্সেল খুবই প্রয়োজনীয় একটা বিষয়। এক্সেল ছাড়া আসলে কাজ করাটা অনেক ডিফিকাল্ট। সো একদম বেসিক যে জিনিসগুলো জানা দরকার সেটা তাদের জন্যই আমি আজকের ভিডিও। তবে আমরা প্রথমে এক্সেল ইন্ট্রোডাকশন করব, তারপর প্রাথমিক বেসিক যে শর্টকাটগুলো এগুলো জানাবো। এরপর ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন ফাংশন, বিভিন্ন টুলস, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। প্লাস এইভাবে ধারাবাহিকভাবে আমাদের একটা প্লেলিস্ট থাকবে। আপনারা আমার PCTune চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা চেক করে দেখতে পারবেন, ধারাবাহিকভাবে ভিডিও পাবেন ইনশাল্লাহ। আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও ডে বাই ডে নোটিফিকেশন পাওয়ার জন্য হলেও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের বা আপনার কমিউনিকেশনে যারা আছে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই আজকের বিষয়। আজকের বিষয়টা হচ্ছে MS এক্সেল ইন্ট্রোডাকশন। আমরা এক্সেলের বিষয়টাই জানি না। সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে সেটা হলো এক্সেল। আমি ইউজ করি এক্সেল 2013। এটা আপনাদের ডাউনলোড করে ইনস্টল করতে হবে পিসিতে। তারপর আপনারা যদি কোনো লিঙ্ক চান তাহলে আমার ফেসবুক পেজে আপনারা নক দিন, অবশ্যই আপনাদের লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আপনারা ইনস্টলেশন করবেন। অবশ্যই আপনি চাইলে 2016 ইউজ করতে পারেন অথবা 2007 ইউজ করতে পারেন, তবে এর নিচের ভার্সনগুলো না ইউজ করাই বেটার, আমি সাজেস্ট করব। তো এখন আমরা প্রথমে একটা এক্সেল এরকম একটা এক্সেল নিব। নেওয়ার পরে নতুন এটা আমি কেটে দিলাম। আমি যে একটা এক্সেল দেখানোর জন্য একটা এক্সেল ওয়ার্কবুক ওপেন করলাম। ওয়ার্কবুক ওপেন করার পর এখানে আমাদের এই অপশনগুলো, এগুলো বিভিন্ন টুলস। এই টুলসগুলোর এক এক ধরনের কাজ আছে, সবগুলোরই আলাদা আলাদা কাজ আছে। এগুলো আমরা ডিটেলস ডে বাই ডে বিভিন্ন টপিকসে থাকবে, বিভিন্ন টুলসের কাজ। আর এখানে ফাইল মেনু আছে। ফাইল মেনুতে ক্লিক করলে আমরা এই ফাইলটা সেভ করতে পারবো। তারপরে আমরা রানিং একটা কাজ করতেছি, নতুন একটা শিট খুলবো, এখানে নিউতে ক্লিক করলে নতুন শিট ওপেন হবে। ওপেন বলতে পুরাতন এক্সিস্টিং যে ফাইল আছে সেটা ওপেন করার জন্য ওপেন। সেভ এজ বলতে সেভ এবং সেভ এজ এর ভিতরে একটা পার্থক্য আছে, যেটা হচ্ছে এই ফাইলটাই আমরা একটা নির্দিষ্ট লোকেশনে সেভ করা আছে। তো আমরা নতুন কিছু কাজ যদি করি, যেমন রহিম ইজ এ গুড বয়, এতটুকু কাজ আমরা বাড়তি করলাম। এখন এটা আমরা সেভ দিব। কিবোর্ড থেকে আমরা সহজে Ctrl+S প্রেস করতে পারি অথবা এখান থেকে সেভ দিতে পারি। সেভ দিলে সেভ হয়ে যাবে, এটা আপডেট হয়ে যাবে। যদি আমি যে লোকেশনে সেভ করা আছে অন্য লোকেশনে অন্য নামে সেভ করতে চাই, তখন আমার সেভ অ্যাজ ফাংশনটা প্রয়োজন হবে। সো আমরা এটাও দেখি, সেভ অ্যাজ দিব। সেভ অ্যাজ আমরা লোকেশনটা কোথায় দিব, এটা আমরা এখানে ডেস্কটপ অপশন আছে, ডেস্কটপে সেভ করব। তো ডেস্কটপ নিয়ে নিয়েছে লোকেশনটা। তো এক্সেল টিউটোরিয়াল 2 নামে সেভ করি, ভিন্ন নামে সেভ দিলাম। তাহলে আমার এটা 2 হয়ে গেছে। এখন সেভ অ্যাজ হচ্ছে এটাই হচ্ছে সেভ অ্যাজ এর কাজ। এবার এটা আমরা শেয়ার করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, ক্লোজ করতে পারবো। এটা শেষ। এই বারটা হচ্ছে ফর্মুলা বার অথবা ফাংশন বার এটাকে বলে। আর এখানে আমরা এক্সেলটা এখানে মিনিমাইজ করতে পারবো, ছোট করতে পারবো, বড় করতে পারবো এবং ক্লোজ এই বাটনটার মাধ্যমে আমরা ক্লোজ করে দিব। আর এই প্লাস চিহ্ন দিয়ে আমরা শীট বাড়াতে পারবো। এখানে একাধিক শীট করে একাধিক কাজ আপনারা একই এক্সেল ওয়ার্কবুকে একাধিক শীট নিয়ে আপনারা কাজ করতে পারবেন। যেমন এখানে প্লাস ক্লিক করলাম, আরেকটা নতুন শীট দিল, আরেকটা প্লাস দিলে আরেকটা নতুন শীট দিবে। এভাবে শীট নেম আমরা চেঞ্জ করতে পারবো। শীট নেম দিলাম মিজান অথবা এটা নেম দিলাম। আপনি এখান থেকে সিম্পল রাইট ক্লিক করে নেম অপশন পাবেন। এখান থেকে রিনেম সিলেক্ট করে আপনি করিম দিলেন।
করিম নামে এখানে আপনি একটা কাজ করলেন, একটা চার্টবোর্ড বা একটা স্যালারি শিট তৈরি করলেন, বা একটা কোম্পানির নামে একটা স্যালারি শিট তৈরি করলেন। বিভিন্ন কাজ করতে পারবেন বিভিন্ন শিটে, বিভিন্ন ধরনের। আপনার সুবিধার্থে একই ফাইলের ভিতর বিভিন্ন কাজ শিট ওয়াইজ করতে পারবেন। এখানে হোম ফাংশন আছে, হোম ফাংশনের ভিতর অনেকগুলো টুলস আছে। তারপর ইনসার্টেও অনেকগুলো টুলস আছে, যেগুলোর কাজ এক একটা টুলসের কাজ এক এক ধরনের। পেজ লেআউট আমরা যে প্রিন্ট দিব বা পেজটার যে সেটআপটা হবে সেগুলো এখান থেকে পেজ রিলেটেড, পেজের থিম চেঞ্জ করতে চাইলে, ফন্ট চেঞ্জ করতে চাইলে, কালার চেঞ্জ করতে চাইলে আমরা এখান থেকে অনেকগুলো কাজই করতে পারবো। এখানে ফর্মুলার ভিতরে অনেক আছে। এখানে আইকনগুলো দেখে এখানে বিভিন্ন ফর্মুলার বিভিন্ন ধরনের কাজ আছে, এগুলো আমরা শিখতে পারবো। ডাটা এভাবে একাধিক ভিউ আছে, কোন ভিউতে কোনটা ফ্রিজ করা লাগবে, ফ্রিজের কাজ আছে। নিউ উইন্ডো, অ্যারেঞ্জ অল, পেজ ব্রেকডাউন, পেজ লেআউট, কাস্টমার ভিউ, এগুলো সবগুলোর কাজই আলাদা আলাদা। ডেভেলপ ফাংশন অনেকের নাই, এটা অনেকের আপনার এক্সেলে পাবেন না। এটা ডেভেলপ এক্সট্রা ফাংশন, এটা হচ্ছে আপনার সিস্টেমে সেটিং থেকে নিয়ে আসা লাগে। সো আমি এটা এনাবল করে রাখছি বিভিন্ন কাজের জন্য। এখানে আমরা এই দিকে হচ্ছে র, আমরা এটাকে র ধরবো আর হচ্ছে এদিকে কলাম, এটাকে কলাম বলে, আর এইদিকে র বলে। আর এটা সবসময় মনে রাখতে হবে, এটা কলাম, এটা র। আর যে কোনো একটা সিলেক্ট করতেছি, এটা হলো একটা সেল। এই যে রাইট বাটন ক্লিক করলে আপনি ধরেন এই সেলটা, এটা আপনি ডিলিট করবেন। সো এটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি ডিলিট অপশন পাবো রাইট বাটন ক্লিক করলে। তখন ডিলিটে ক্লিক করলে শিফট সেল আপ, ইন্টার্স র, ইন্টার কলাম, শিফট সেল লিফট, ইন্টার র। সো আমি এটা ডিলিট করবো, ইন্টার রতে ওকে করলাম, ডিলিট হয়ে গেল। ঠিক ব্যাপারটা এরকম, এটাকে একটা সেল বলে। আজকে মোটামুটি এক্সেলের আপনাদের পরিচয় করাই দিলাম। ইনস্টলেশন এক্সেল কিভাবে ইনস্টল করা যায় এটার আলাদা ট্রিক্স পাবেন, সেভাবে আলাদা ভিডিও আছে, এটা আপনারা দেখে নেবেন, দেখে সেভাবে ইনস্টল করবেন। এবং আমাদের পূর্ববর্তী ভিডিও টপিক্স 1, আজকে আমরা টপিক্স যেটা রাখছি এমএস এক্সেল, মাইক্রোসফট এক্সেল ইন্ট্রোডাকশন, এই শিটটা সম্বন্ধে জাস্ট বেসিক যে ধারণা সেটা দেওয়ার জন্য। আপনারা আগামী যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টপিক্স 1, মোস্ট ইউজফুল এমএস এক্সেল শর্টকাট, এটা নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রাথমিক বিষয় হবে আমরা কিবোর্ড থেকে শর্টকাট কি, মোস্ট ইউজফুল যে কিগুলো থাকে সেগুলোর কাজ কি সেটা নিয়ে আলোচনা করব, এবং ডিটেলস প্র্যাকটিক্যালি দেখাই দিব কোন কির কোন কাজ। অবশ্যই পিসিটিউনের সাথে থাকবেন, সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।